হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে চণ্ডীমুড়া মন্দির দর্শন। তো আপনাদেরকে দেখাবো চণ্ডীমুড়া মন্দিরে কিভাবে যাতায়াত করতে হয়। আমি প্রথমে নিমসার থেকে সিএনজি যোগে উঠলাম বরুড়া পর্যন্ত এবং সিএনজি ভাড়া নিয়েছে মাত্র 80 টাকা। তো আপনারা যদি যেতে চান, আপনারা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে থাকেন তথা কুমিল্লার মধ্যবর্তী এলাকায় থাকেন, তাহলে আপনারা নিমসার থেকে সরাসরি বরুড়া থেকে চণ্ডীমুড়া যেতে পারবেন। তো আমি এখন আছি বরুড়া থেকে লালমাই যোগে এবং সিএনজিতে উঠলাম। এখানে ভাড়া হচ্ছে 30 টাকা। আমাকে চণ্ডীমুড়া এই মন্দিরের সামনে নামিয়ে দিবে। এখন বরুড়া থেকে চণ্ডীমুড়া পর্যন্ত আপনার 8.8 কিলোমিটার। তো এখন আমরা যাই পড়ছি মন্দিরের সামনে। এটা হচ্ছে কুমিল্লা রোড এবং এটা হচ্ছে চণ্ডীমুড়া মন্দির গেট। তো আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এই দেখুন, সিঁড়িটা অনেক উপরে, উঠতে উঠতে একদম পাহাড়ের দিকে আমি হাঁপিয়ে গিয়েছি। চাইলে আপনারা যারা নতুন যাবেন আস্তে ধীরে উঠবেন। এবং এটা যখন মন্দির পূজা কার্যক্রম চলে তখন কিন্তু অনেক ভিড় থাকে। আমি গিয়েছি, তো আমি মন্দির পূজা চলাকালীন ছাড়া গেছি, এজন্য এখানে মানুষ খুবই কম পেয়েছি। তো আপনারা ওই সময় গেলে ভালো করে দেখতে পারবেন। আর আমি গিয়েছি গঙ্গা স্নানের পরের দিন। আজকে গিয়ে দেখলাম যে মন্দিরে তেমন লোকজন নেই এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর। এটা পুরোটাই পাহাড়ের উপরে। এটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দির এবং আমি বাইরে থেকে এটা ভিডিও করেছি। এর দিকটা দেখলে আসলে অনেক সুন্দর লাগে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আসলে এটা একদমই পাহাড়ের উপর থেকে দেখেন, এই যে এটা দক্ষিণ পাশ একদম দেখা যায় না কোনো কিছু। এটা এতটাই পাহাড়ের উপরে যে নিচটা দেখা যায় না। এটা হচ্ছে শ্রী শ্রী গুরুজি, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। আপনারা গেলে তার মূর্তি দেখতে পাবেন এবং এটা হচ্ছে বাইরের সাইডটা অপূর্ব সুন্দর লাগছে আমার কাছে। আপনারাও দেখতে পারেন। দেখেন, এই যে এটা হচ্ছে পূর্ব সাইড দিয়ে মন্দিরের। আর হচ্ছে এখানে হচ্ছে শিব মন্দির। আর তারপর এখানে হচ্ছে আপনার যজ্ঞ করা হয়, মন্দিরের যে পূজা অর্চনা করা হয়। আর এটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির, যে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটা মঠের মতো আমি এটা দেখেছি। এই যে শিবলিঙ্গ দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পারবেন। সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখতে থাকুন। এটা হচ্ছে শিবলিঙ্গ, যেটা শিব পূজা করা হয় শিবরাত্রির সময়। আর এদিকে আছে শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দির এবং এখানে শ্রী শ্রী চণ্ডী মায়ের মূর্তি দেখা যাচ্ছে। আপনারা চাইলে দর্শন করতে পারবেন। আমি এটা জুম করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এটা খুবই অপূর্ব দৃশ্য। আর যারা কাছ থেকে দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা না দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।